হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। প্রতি বছরের মতো আমরা এবছরেও ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম বাড়িতে ঘুরতে। ঠিক এক বছর পরে আবার বাড়ি ফেরা। অবশেষে অপেক্ষার অবসান, আমাদের ফ্লাইট চলে এসেছিল ঠিকঠাক টাইমে একদম, এবং বোর্ডিং করার পরে ফ্লাইটে ওঠার শুধু অপেক্ষা। খুব তাড়াতাড়ি আমরা ফ্লাইটেও উঠে পড়লাম এবং ঠিকঠাক টাইমে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল। তারপরে ফ্লাইট ছাড়ার ঘন্টা তিনেক পরে কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর পরে মনে হলো কতদিন বাদে যেন নিজের জায়গায় ফিরে এলাম। কলকাতা এয়ারপোর্টে ফেরার পরে ব্যাগপত্র সব কালেক্ট করে নিয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম গেট দিয়ে। আমরা খুব বেশি দেরি করিনি, কারণ সেই দিনই আমাদের প্ল্যান ছিল বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার। সেই বিষয়ে পরে আসছি। সকাল সকাল ভোরের কলকাতাকে দেখে কিন্তু মনটা খুশি হয়ে গেল। এতদিন পরে, অর্থাৎ এক বছর পরে আবার দেখছি নিজের শহরকে। সত্যি কলকাতা সুন্দর। সবচেয়ে সুন্দর এই রাস্তাটি আমার খুব ভালো লাগে, এই মা ফ্লাইওভার। যখনই কলকাতায় ফিরি তখনই মনে হয় এই রাস্তাটি যেন আমার মনটাকে ভালো করে দেয়। ভোরের কলকাতাকে সঙ্গী করে রাস্তায় সব কিছু দেখতে দেখতে কখন যেন হালকা ঘুমিয়েও পড়েছিলাম, এবং তারপর আস্তে আস্তে দেখলাম বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করতে না করতেই আমরা প্যাকিং করতে বসে গেলাম। আবার প্যাকিং, হ্যাঁ আবার প্যাকিংটা এই কারণেই, কারণ সেই দিন রাতেই আমাদের ফ্যামিলিকে নিয়ে আমাদের যাওয়ার ছিল দার্জিলিং এবং ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তাই সব কিছু আবার ভালো করে প্যাকপত্র করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল, ঠিক রাত 10টায়। তাই দার্জিলিং মেলের উদ্দেশ্যে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক দিন বাদে বাবা মা সব ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, এবং সেই ইচ্ছাটা পূরণ করার জন্য বেরিয়ে পড়লাম। অবশেষে এই ছোট্ট ট্রেন যাত্রাটি সম্পূর্ণ করে ভোরবেলা ঠিকঠাক টাইমে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা কালকে রাতে ট্রেনে ওঠার পর আজকে এনজেপি এসে পৌঁছালাম। আজকে আমাদের যাত্রা হচ্ছে ইস্ট সিকিমের উদ্দেশ্যে। তো চলো এখন আমরা আমাদের ড্রাইভারকে খুঁজে নেব এবং তারপরে যাব ঘুরতে। আমাদের সবার টিম, বড় টিম এসছি আমরা। হাই বলে দাও। অনেকেই মনে করবেন করোনা চলে যাওয়ার পরেও কেন আমি এত প্রোটেকশন নিয়ে মাস্ক পরে আছি। আসলে ঠিক বাড়ি যাওয়ার একদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং অ্যাক্সিডেন্টে আমার ঠোঁটটা খুব বড় রকমভাবে ইনজুরি হয়েছিল। ঠোঁটের এই ইনজুরির কারণেই আমাকে মাস্ক পরে থাকতে হচ্ছিল সারাক্ষণ, যাতে আমার ঠোঁটটা যাতে আরও বাইরের ধুলোবালি লেগে ইনফেকশন না হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের পরে আমার হাজব্যান্ড বলেছিল ঘুরতে যাওয়া ক্যান্সেল করে দিতে, কিন্তু এত দিন ধরে বাবা মায়েদের নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান করেছি, সেই প্ল্যান কি ভেস্তে দেওয়া যায় বলুন? যতই শারীরিক প্রতিবন্ধকতা থাকুক। তাই বেরিয়ে পড়েছিলাম ঝোলা নিয়ে। যদিও সারা বছরই আমরা পাহাড়ি এলাকায় থাকি, তবুও বাবা মায়েদের নিয়ে ইচ্ছা ছিল অনেক দিনের পাহাড়ে একসাথে ঘুরতে যাব। এর আগে আমি খুব ছোটবেলায় দার্জিলিং গিয়েছিলাম একবার বাবা মায়ের সাথে, কিন্তু সেইটা আমার কিছুই মনে নেই, একটু আধটু হয়তো মনে আছে। তাই ইচ্ছা ছিল বড় হয়ে আর একবার ঘুরতে যাব। তাই প্ল্যান করেছিলাম দার্জিলিং এবং ইস্ট সিকিমই ঘুরবো। এবং যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই এই জায়গাগুলি বেছেছিলাম আমরা ঘুরতে যাওয়ার জন্যে। অবশেষে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে।
খুব সুন্দর এই ইস্ট সিকিমের ভিউ, আমার তো দারুণ লেগেছিল। আপনারা কি কখনো ঘুরতে গেছিলেন? ঘুরতে গেলে জানাবেন আপনাদের কীরকম লেগেছিল। যদিও তিস্তাতে একটা বড় বন্যা আসার পর এখনও তিস্তায় কাজ চলছে, এখনও রাস্তা বেশ কিছু জায়গায় অনেকটাই খারাপ, এবং সবচেয়ে বড় কথা এখানে দেখলাম যে সিকিমে ট্রেন চালু হচ্ছে। সেই ট্রেন চালু হওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করে রাখা আছে, ব্রিজ নির্মাণ হচ্ছে কোথাও কোথাও, বা পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি হচ্ছে ট্রেন যাওয়ার কারণে। এই কারণেই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো। তবুও যদিও কষ্ট করে ঘুরতে যেতে হয়েছিল রাস্তার এরকম অবস্থার জন্য, তবুও এটা ভেবেই ভালো লাগছিল যে একসময় যদি আবার আসি তাহলে খুব সুন্দর এই ট্রেন যাত্রা পথে যেতে পারবো। আজকে যদি দুর্ভোগ না সহ্য করি তাহলে পরে কি করে আমরা সুখে ঘুরতে যেতে পারি বলুন? তাই এইসব মন থেকে মুছে ফেলে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং তিস্তাকে সঙ্গী করে নিয়ে চললাম আমরা আড়িতার লেকের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের প্রথম দিনের স্টে ছিল আড়িতার লেকের কাছেই একদম। আড়িতার লেক পৌঁছানোর আগেই আমাদের যাত্রাপথে পড়েছিল সিদ্ধিবিনায়ক টেম্পল। আমাদের ড্রাইভার আমাদের বলেছিলেন আগে হোমস্টেতে চেক ইন করার আগে আপনারা ঘুরে নিন এই সিদ্ধিবিনায়ক টেম্পল। এই সিদ্ধিবিনায়ক টেম্পল নাকি খুবই সুন্দর। সত্যি গিয়ে দেখলাম, চোখ জুড়িয়ে গেল এই টেম্পল দেখে। খুবই সুন্দর এবং খুবই শান্ত একটি জায়গা এই সিদ্ধিবিনায়ক টেম্পল। এই টেম্পলে অসংখ্য গণেশ ঠাকুরের ছবি আছে, এবং মেন যে গণেশ মূর্তিটি, সেই গণেশ মূর্তিটির কিন্তু অনেকগুলো হাত আছে। এটি দেখে খুব ভালো লাগলো। এই সিদ্ধিবিনায়ক টেম্পল কিন্তু আপনারা সিকিম গেলে অবশ্যই ঘুরে আসবেন। হোমস্টেতে পৌঁছে খাওয়া দাওয়া স্নান সেরে আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম আড়িতার লেকের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে একটুখানি হাঁটা পথে ছিল এই আড়িতার লেক। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই সেই আড়িতার লেকে। এই দেখুন, এই হচ্ছে সেই আড়িতার লেক। খুব সুন্দর এই লেক, এবং সবচেয়ে এই লেকের স্পেশালিটি হলো এই লেকের জলটি কিন্তু একদম সবুজ, খুব সুন্দর। এবং পরের দিন সকালবেলা আমরা এই লেকটি দেখেছিলাম পাহাড়ের উপর থেকে। এই দেখুন, পাহাড়ের উপর থেকেও কিন্তু এই লেকটি অসাধারণ লাগছিল দেখতে, এবার তার সঙ্গে পিছনে পাহাড়গুলিকে আরো ভালো লাগছিল। পরের ডেস্টিনেশন ছিল আমাদের রেনক গুম্ফা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটিও খুবই সুন্দর। এই রেনক গুম্ফা মনেস্ট্রির যে বুদ্ধদেবের মূর্তিটি আছে সেটি এত স্নিগ্ধ এবং এত কোমল যে আপনার দেখে চোখ জুড়িয়ে যাবে, মনে শান্তিও আসবে। এই রেনক গুম্ফা মনেস্ট্রি দেখার পর আমরা আবার যাত্রা শুরু করলাম। এরপর আমাদের যাত্রা ছিল কিউখোলা ফলসের উদ্দেশ্যে, এবং আমাদের আজকে থাকার ডেস্টিনেশন ছিল জুলুক। এই জুলুক যাওয়ার রাস্তা কিন্তু খুবই সুন্দর, এবং এই যে নদীটি দেখছেন, এই নদীটিতে আমরা অনেক ছবি তুলেছি। এই হলো কিউখোলা ফলস। এই কিউখোলা ফলসটিও কিন্তু মারাত্মক সুন্দর। কিউখোলা ফলস দেখে খুব খিদে পেয়ে গেছিল আমাদের, তাই মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম জুলুকের উদ্দেশ্যে। এই ছিল আমাদের জুলুকে যাওয়ার দিন। পুরো মেঘলা ঘন অন্ধকার চারিদিকে। এই অন্ধকার দেখতে দেখতেই কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না, কিন্তু সন্ধেবেলা আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। সন্ধেবেলা এত ঠান্ডায় তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম। আজকের মতো আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুকের পেজটি লাইক করে দেবেন। যদি ইউটিউবে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাই আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সাথে।